ওয়েস্টার্ন আর্ট হিস্ট্রি একটি সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমা শিল্পের ইতিহাস মানব সভ্যতার সৃজনশীলতার এক দীর্ঘ ও চমৎকার যাত্রা। প্রাচীন গ্রিস ও রোমের শিল্প থেকে শুরু করে আধুনিক যুগের বিভিন্ন নতুন ধারার শিল্প পর্যন্ত পশ্চিমা শিল্পের বিকাশ ঘটে। প্রাচীন গ্রিসে শিল্পীরা মানবদেহের সৌন্দর্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতেন। ভাস্কর্য ও স্থাপত্যে তারা নিখুঁত অনুপাত ও ভারসাম্যের উপর জোর দিতেন। এর একটি বিখ্যাত উদাহরণ হল পার্থেনন, যা গ্রিক স্থাপত্যকলার অসাধারণ নিদর্শন। মধ্যযুগে শিল্প প্রধানত ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। গির্জার দেয়ালে চিত্রকলা ও মোজাইক শিল্পের মাধ্যমে খ্রিস্টীয় কাহিনী তুলে ধরা হতো। এরপর রেনেসাঁ যুগে পশ্চিমা শিল্পে এক নতুন জাগরণ ঘটে। শিল্পীরা মানবতা, প্রকৃতি ও বাস্তবতাকে নতুনভাবে তুলে ধরতে শুরু করেন। এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ছিলেন লিওনার্দো ডা ভিঞ্চি, যিনি বিখ্যাত চিত্রকর্ম মোনা লিসা সৃষ্টি করেন। পরবর্তী সময়ে বারোক, রোমান্টিসিজম, ইমপ্রেশনিজমসহ নানা নতুন শিল্পধারা গড়ে ওঠে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আধুনিক শিল্পের বিকাশ ঘটে, যেখানে শিল্পীরা নতুন কৌশল ও ধারণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। এইভাবে পশ্চিমা শিল্পের ইতিহাস শুধু শিল্পের পরিবর্তন নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানুষের চিন্তার পরিবর্তনেরও প্রতিফলন। পশ্চিমা শিল্প আমাদের শেখায়, সময়ের সাথে সাথে শিল্পের ভাষা বদলালেও মানুষের সৃজনশীলতা কখনো থেমে থাকে না। শিল্পী প্যালে